জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়াও মন ঘুমায় না রে ও ভাই ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়াও মন ঘুমায় না রে আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন একে একে সব চলে গেলেন কবরের মাঝার মন ঘুমায় না রে ও ভাই ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবার মন জিন্দাগির লাগিয়াও ভাই ঘুমায় না রে নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত মেঘ বৃষ্টি থাকা সত্ত্বেও এই হাজী সাহেবের দরওয়াজাতে গলিতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, দিনের কোনো একটা কথা কোনো ভাই, কোনো মা, কোনো দাদি, নানি মেনেলেন, আমল করেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই নেকিটা, ওই আমলটাকে আপনাকে সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ কবুল করবে। ভাই মুসলমান, কথাটাকে আমি এদিক ওদিকে লম্বা না করে আজকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাব কোরআন থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, মানুষ আমরা আরামে থাকতে চাই নাকি? আমরা মানুষ চাই পৃথিবীতে আমার যেন জমিন জায়গা হয়, গাড়ি যেন এখানটা হয়, থাকার জন্য বাড়ি যেন এখানটা ভালো হয়, যেন আমি যতদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে জীবন দান করেছেন আমি সুখে শান্তিতে থাকি। এটা আমাদের উদ্দেশ্য আছে না নাই ভাই? হানা বলেন, উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেক মানুষ, আলিম হোক, জাহিল হোক, হাজি হোক, নমাজি হোক, বেনমাজি হোক, ছোট হোক, বড় হোক, দুনিয়ার মানুষের এটা আমাদের খাহিশ। ভাই মুসলমান, এই দুনিয়ার জীবনটা কতদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের বয়স হলো 60 এবং 70 বছরকার মধ্যখানে, এবং যারা এর থেকে বেশি চলে গেল মনে করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে এটা নিয়ামত দান করেছেন। এই বাঁচা যতদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর,
এই জীবনটাতে আমাদেরকে কিছু এমন আমল করতে হবে যে আমলটা করতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি হবেন, খুশি হবেন, আর তার বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করবেন। ভাই মুসলমান, আজকে জান্নাতের কথা আপনার সামনে বলবো না, জাহান্নামের কথা বলবো না। জান্নাত এবং জাহান্নাম যাওয়ার আগে মানুষের পেরেশানিটা কি হবে এবং মানুষ দুনিয়াতে কোন এমন আমল করবেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কিয়ামতের পেরেশানি থেকে বাঁচাবেন, সে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে রাখবো। সহিহ হাদিস, আল্লাহর নবী বলেছেন যে দুনিয়াতে বেঁচে থাকা কালে 7 প্রকারের যারা আমল করবেন। কয় প্রকার ভাই? 7 প্রকার। এক এক প্রকারে 1 কোটিও মানুষ হতে পারে, 1 কোটি মানুষ হতে পারে, 1000 হইতে পারে, কোটি কোটিও হইতে পারে। 7 প্রকারের আমল যারা করবেন, যে বেটা ছেলে হোক, বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, যেই দুনিয়াতে বেঁচে থাকা কালে 7 খানা আমল করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওকে আরশের তলাতে জায়গা দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আরশটা কোথায় আছে? এই যে আমরা মাথার উপরে আকাশ দেখি, আসমান দেখি, এরকম এরকম আরো 6টা উপরে আসমান আছে। মানে এই আসমান দিয়ে 7 আসমানের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে বিরাজমান আছেন তাকে বলা হয় আরশ। আরশ, 7 আকাশের পরে আরশ আছেন। ওই আরশের তলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন দুনিয়াতে যারা 7 রকম আমল করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওর তলাতে জায়গা দিবেন। বলবেন হাজী মাওলানা 7 রকম আমল কি? যদি এক এক রকম আমল আপনাদের সামনে রাখা হয় 1 ঘন্টা করে লাগতে পারে, মানে 7 ঘন্টা লেগে যাবে। 7 দিনও লাগতে পারে, 7 রাতও লাগতে পারে। কিন্তু ভাই মুসলমান, আমি খুব শর্টে 7 মিনিটও আমি শেষ করতে পারি, তবে শর্টে 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। তাহলে বলবেন হাজী মাওলানা কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আরশের তলে 7 প্রকারের মানুষকে জায়গা দিবেন, তাহলে এই আরশ ছাড়া কি অন্য কোনো আর জায়গা হবে না? অন্য কোনো ছায়া হবে না? জি না। আল্লাহ রাসূলের হাদিস, রে আমার উম্মত, নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, বিচারের মাঠ যেদিন হবে, যেই দিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হইতে হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া কোনো আর ছায়া থাকবে না। এই যে আপনারা মাথার উপরে আকাশ দেখতে পান, এই আকাশ থাকবে না। এই যে আমরা যে ঘরের তলাতে বসে আছি, এই ঘর থাকবে না। মসজিদ মন্দিরে থাকবে না। পৃথিবীতে কোনো এমন ছায়া জায়গা থাকবে না যেখানে মানুষেরা আজকে যেমন গরম লাগতে গেলে এসি ঘরে চলে যায়, গরম লাগতে গেলে ফ্যানের তলাতে চলে যায়, গরম লাগতে গেলে গাছের তলাতে চলে যায়, যেন আমরা আরাম পাই। আল্লাহর নবী বলেছেন, উম্মত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিনটা কেমন হবে জানেন? কত কঠিন দিন হবে। যারা কোরআন পড়িতে জানেন, যে কোনো ভাষাতে, উর্দু, হিন্দি, ইংলিশ, আরবি, দেখবেন কোরআনে একটা সূরা আছে, সূরাতুল হজ। ওই হজ সূরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোড়া থেকে কিয়ামতের কিছু কথা বলেছেন। কেমন হবে কিয়ামতের দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও রে, কিয়ামতের দিনটা কেমন হবে, কিয়ামতের দিন কত কঠিন হবে, কিয়ামতের দিন কত ভয়ঙ্কর দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যেমন তোমরা মায়েদের পেটে, মহিলাদের পেটে সন্তান দেখো, এবার ওই সন্তান যখন দুনিয়াতে আসবে, যেদিন সন্তান দুনিয়াতে জন্ম নিবে, হায়রে মায়ের কষ্ট। মা একদিকে হাওমা করে চিৎকার করবে, এক একটা ব্যথা যখন আসবে, মা মনে মনে বলবেন, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, রব্বুল আলামিন এরকম ব্যথা আমার আর সহ্য হয় না। এত মা
জননী কষ্ট পাবে কিয়ামতের দিন। মা খালাদের এত কষ্ট হয় বাচ্চা হওয়ার সময়তে, ওরে আল্লাহ হাউমাউ করে চিৎকার করে। বাড়ির লোকেরা সেদিন আরাম পাই না, পাড়া পড়োশির লোকেরা বলে কি হয়েছে আর কে বাড়িতে এত কেন কষ্ট, এত কেন হাউমাউ করে চিৎকার করে। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দা বান্দিরি যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দানে, ওই কিয়ামতের আযাব দেখে, কিয়ামতের কঠিন দিন দেখে কোন মহিলাদের পেটে সন্তান যারকে থাকবে কিংবা আছে, ওই সন্তানটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, কিয়ামতের কঠিন দিন দেখে কখন সন্তান খালাস হয়ে যাবে ওই মহিলা কিন্তু জানতে পারবে না। কখন সন্তান খালাস হয়ে যাবে ওই মা খালা জানতে পারবেন না। আপনারা আমরা দেখি মানুষ যখন মদ পান করে, শরাব পান করে, নাশা যখন লেগে যায় তখন রাস্তা দিয়ে যদি হাঁটে, টহেলা টহেলা হাঁটে, মনে হয় পড়ে যাবে। কথা যখন বলে আটকে আটকে বলে, তখন আমরা জানতে পারি লোকটা মদ পান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে এই মতো তোমরা কিয়ামতের দিন লোকেরাকে দেখবে যেন লোকেরা মদ পান করে আছে, লোকেরা যেন নাশার হালাতে হয়ে আছে। এরা মদ পান করে যেমন নাশা লেগে যায় এরকম এরা নাশা লেগে আছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে ওই কিয়ামতের দিন মানুষেরা মদ পান করে থাকবে না, মানুষেরা নাশা পান করে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের কঠিন ভয়ঙ্কর দিন দেখে মানুষেরা নাশার মতন হয়ে যাবে। নাশা পান করে যেমন মানুষের অবস্থা ওরকম হয়ে যাবে, কিন্তু কোন মানুষ নাশা পান করে থাকবে না। নারে তাকবীর! কেমন কঠিন দিন হবে। একটা হাদিস, খুবই লম্বা হাদিসটা, একটা ঝলক মাত্র আপনাদের সামনে আমি রাখি, একটা মিনিট। কিয়ামতের দিনটা কেমন হবে? আচ্ছা বলেন, নবীরা বেশি বড় না আমরা বেশি বড়? একটু কথা বলেন ভাই। নবীরা বড়, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম যাওয়ার আগে, এখনো হিসাব কিন্তু হয়নি। মানুষ কিয়ামতের কঠিন আযাব থেকে থাকতে পারবে না। মাথার উপরে মাত্র সূর্য, কতখানি দূরে 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। 1 মাইল বলতে ওই যে আমরা সুরমা লাগাই চোখে, সুরমার ওই কাঠিখানটাকে, খিলখানটাকে মাইল বলা হয়েছে। কিংবা দুনিয়ার যদি মাইল নেন তো 1 মাইল উঁচাতে সূর্য। আজকে কত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য, তার গরম, তার তাপ আমরা সহ্য করতে পারি না, আরাম পাই না। ভাইরে, যেদিন মাথার উপরে সূর্য থাকবে সেদিনকার অবস্থা কি হবে কিয়ামতের দিন? সেদিন শরীরে কোনো কাপড় থাকবে না, আল্লাহর আরশ ছাড়া কোনো জায়গাতে ছাইয়া থাকবে না। সেদিন কেমন অবস্থা হবে বুঝতে পারেন? ওই কিয়ামতের দিন মানুষরা পেরেশানি হালাত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, যে যেমন দুনিয়াতে পাপ করবে তেমন সে কিয়ামতের দিন নিজের নিজের ঘামে, নিজের নিজের পাসিনাতে হাবুক ডুবুক করবে। আল্লাহুস সামাদ। মানুষ পেরেশানি হালাতে থাকবে। মানুষরা বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও। সেই দিন একটা মাওলানা আল্লাহুম্মা সাল্লিম বলবেন, সেই দিন নামাজীরাও বলবে, সেই দিন বেনামাজীরাও বলবে। যত দুনিয়াতে মানুষ আছে যারা মুসলমান, সেই দিন মানুষেরা হাই নাফস করবে। সমস্ত মানুষেরা তখন বলবে, চলো চলো কোন মানুষকে আমরা ধরি, আল্লাহর কাছে সুপারিশ করবে। আর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম যেটা দেওয়ার আছে আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহর কিয়ামতের সহ্য করতে পারি না, কিয়ামতের আযাব আর আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তুমি আমাদের হিসাবটা নিয়ে নাও। কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে যাব? আল্লাহর নবী বলেছেন, খুঁজতে 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 সমস্ত লোক, আমাদের সব থেকে প্রথম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাটি থেকে তৈরি করেছে, যাকে আবুল বাশার বলা হয়, হযরত আদম আলাইহিস সালাম, কিয়ামতের দিন আদম নবীকে ঢুঁড়ে পেয়ে নেবেন। এবার সমস্ত মানুষ তখন আদম নবীকে বলবেন, এই আদম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে মাটি থেকে বানালছেন কত সুন্দর করে, যত্ন করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি খাস প্রিয় বান্দা, একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন যে আল্লাহ যাতে আমাদের হিসাব কিতাবটা নিয়ে লাই। এই জামানাতে যখন মানুষকে ভালো কথা বলবেন, মানুষরা কি বলবে? মরার পর কে দেখে যাবে, কিয়ামত কি জিনিস কে দেখেছে, কবর কে দেখেছে, জান্নাত জাহান্নাম, এরকম করব ওরকম করব, এত খরচা করব, অত নামাজ পড়ব, কে দেখেছে?
মানুষরা বলবে বা আমরা বলি। কিন্তু ওরে সুবহানাল্লাহ, যখন মানুষরা আদম নবীকে বলবেন, এই আল্লাহর বান্দা, আপনি হলেন আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাটি থেকে তৈরি করেছেন, একটু আল্লাহর দরবারে সুপারিশ করে দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবটা নিয়ে এলেন। এই আমার গ্রামের মায়েরা, খালারা, ভাইরা শুনেন, হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহর বান্দারা, তোমরা আমার কাছে এসেছো আল্লাহ রাব্বুল আমিনের দরবারে সুপারিশ করার জন্য। আমার মতো হতভাগা মানুষের আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা নাই রে। আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। কেন পারবো না? এই জন্য পারবো না, আমাকে আমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখেছিলেন, আর জান্নাতে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছিলেন, এ আদম, এ হাওয়া, জান্নাতের সব জায়গাতে তোমরা ঘুরে বেড়াও, জান্নাতের সব গাছের তোমরা ফল খাও, কিন্তু একটা গাছকে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটার ফল খাওয়া দূরের কথা, ওই গাছের পাঞ্জর পর্যন্ত তোমরা যাও না। আল্লাহ নিষেধ করেছিলেন জান্নাতের ভিতরে সব জায়গাতে থাকো, ঘোরো, কিন্তু একটা গাছকে ইশারা করে বলেছিলেন ওর ফল খাওয়া দূরের কথা, ওর পাঞ্জরে যেও না। এরে আল্লাহর বান্দারা, শয়তানের মক্কর চক্কর বুঝতে পারেনি, শয়তানের কথা শুনে গাছের ফল খেয়েছি, আল্লাহ রাগ করে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। আজকে সুপারিশ করতে যাব তোমাদের, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, আদম তুমি লোকের ব্যাপারে সুপারিশ করতে এসেছো, প্রথম তোমার হিসাবটা তো তুমি দাও। তোমাকে গাছের ফল খেতে মানা করেছো, কেন তুমি খেয়েছো, এর হিসাবটা আগে তুমি দাও। এটা যদি আল্লাহ আমাকে হিসাব কষে দেয়, তাহলে ভাই আমি তো নিজে ফেরে পড়ে যাব, আমি পারবো না যেতে আল্লাহর সামনে। ওরে সুবহানাল্লাহ, একটা নবী সেই ভয় খেয়েছেন আল্লাহর সামনে যেতে। এই করতে 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 সুবহানাল্লাহ, মানুষরা আবার যাবেন কার কাছে? নূহ নবীর কাছে চলে যাবেন। আদম নবী বলবেন, আমার পরে একজন নবী আছেন নূহ, তার কাছে তোমরা চলে যাও। ওই নূহ নবীর কাছে চলে যাবেন। নূহ নবীকে বলবেন, খুঁজতে খুঁজতে মানুষরা নূহ নবীকে পেয়ে যাবেন। এবার নূহ নবীকে বলবেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, আপনি হলেন নূহ নবী, আপনাকে আদমে সানি বলা হয়েছে, একটু আল্লাহর দরবারে আপনি চলেন আর দোয়া করে দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব কিতাব নিয়ে এলেন। নূহ নবীও বলবেন, আমি আল্লাহর দরবারে যেতে পারবো না। কেন? সুবহানাল্লাহ, মেলায় কারণ আছে ভাই। নূহ নবী একটা এমন নবী, 900,000 বছর পর্যন্ত, 900 বছর কিংবা 1000 বছর পর্যন্ত মানুষরা কি ওয়াজ নসিহত করেছে, যত ওয়াজের দিকে ডেকেছে অত মানুষরা পালিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মতরা তোমরা শোনো, নবী নিজে বলেছেন নূহ নবী জান্নাতে যাবেন, কিন্তু নূহ নবীর বেটা এবং নূহ নবীর স্ত্রী জান্নাতের ভিতরে যাবে না। নূহ নবীর স্ত্রী জান্নাতে যাবে না। বলবেন কেন? নূহ নবীর স্ত্রী নূহ নবীকে মানত না। নূহ নবী যখন ওয়াজ করতে যেতেন, নূহ নবী যখন দ্বীনের কামে তাবলীগ করতে যেতেন, ওরে সুবহানাল্লাহ, ওয়াজ করে নসিহত করে যখন বাড়িতে চলে আসতেন, নূহ নবীর স্ত্রী অন্য পাক দিয়ে যা বলতো, ও গ্রামের ভাইরা, ও এলাকার ভাইরা, তোমরা শোনো রে, এই খবরদার তোমরা নূহের কথা শুনিও না, কারণ এটি মিথ্যা কথা বলে, ইয়ার কথা তোমরা জীবনে শুনিও না। মানুষরা কে বকাইতো, বকাইতো, দিনের দিকে আসতে দিত না। এই জন্য নবী বলেছেন নূহ নবীর স্ত্রী জান্নাতের ভিতরে যাবে না। এই জন্য মায়েরাকে বলবো, যদি একটা মাওলানারও স্ত্রী হয় আর শরীয়তের কথা না মানে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা না মানে, মাওলানার স্ত্রী হইতে গেলেও জাহান্নামে যাবে। একটা হাজী সাহেবের স্ত্রী আল্লাহ আল্লাহ রাসূলের কথা না মানে, যে আমার স্বামী হাজী জান্নাতে যাব, কোনোদিন জান্নাত যেতে পারবে না। একটা লোক নামাজ পড়ছে, একটা লোক নামাজ পড়ে না, এটা মনে করিয়েন না যে লোকটা নামাজ পড়ছে তো আর স্ত্রী জান্নাত যাবে, কিংবা স্ত্রীটা নামাজ পড়ছে তো পুরুষটা তো জান্নাত চলে যাবে নামাজ না পড়ে তো। জি না, হবে না জীবনে কোনোদিন। ইব্রাহিম নবী জান্নাতে যাবেন, কিন্তু ইব্রাহিম নবীর বাপ আজার জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামের আগুনে যাবে। যেখানে একজন নবী সুবহানাল্লাহ, সেও নিজের বাপকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। খুব ভাই মুসলমান, শেষ কথা,
যার কাছে যাবেন কোনো না কোনো বাহানা হবে। তাহলে বুঝে দেখেন কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে, কত ভয়ঙ্কর দিন হবে। সেই দিন বাপ বেটার সাথে দেখা করবে না, বেটা বাপের সাথে চিনার দিবে না, মা বেটার সাথে চিনার দিবে না, বন্ধু বন্ধুর সাথে চিনার দিবে না খো, ভাই ভাইয়ের সাথে চিনার দিবে না খো, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না খো। সব মানুষ এক অপরকে দেখে পালিয়ে যাবে ছেড়ে ছুড়ে। ওই কিয়ামতের দিন হবে। আল্লাহ রাসূল বলেছেন ওই কিয়ামতের দিন, হাসরের ময়দানে, বিচারের দিনে দুনিয়াতে যারা 7 রকম আমল করবে, দুনিয়াতে যারা 7 প্রকারের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দেবেন, বান্দা বান্দিরে দুনিয়াতে তুমি 7 রকম আমল করেছো, এসো এসো আজকে কিয়ামতের দিন, আজকে কিয়ামতের কঠিন দিনে আমার আরশের তলাতে তোমরা জায়গা নিয়ে নাও। একটু অন্তরে হাত রেখে বলেন, আমি এক এক করে গুনাছি যে দুনিয়াতে 7 রকম আমল। কে এমন আছেন আল্লাহর বান্দা নিজে আজকে ভাবেন যে আমি আরশের তলে কিয়ামতের দিন জায়গা পাবো কি পাবো না? আমি একটা একটা করে পয়েন্ট রাখছি ভাই মায়েরা খালারা, আর মিলান ওই গুণগুলা ওই আমলগুলা আমার ভিতরে আছে কিনা। 7 নম্বরের মধ্যে 1 নম্বর নবী বলেছেন ইমামুন আদিল। আল্লাহ নবী বলেছেন ইনসাফ করনে वाला मौलाना, इंसाफ करने वाला मोड़ल, इंसाफ करने वाला सरपंच, इंसाफ करने वाला मेंबर, इंसाफ करने वाला नेता, इंसाफ करने वाला एमपी, इंसाफ करने वाला एमएलए। আল্লাহর নবী বলেছেন ইনসাফ করনে वाला বাপ কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের ভিতরে যাবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তলাতে জায়গা পাবেন। যে ইনসাফ করেছে, কেমন ইনসাফ? কোরআন হাদিসকে সামনে রেখে ইনসাফ করেছে। এটা দেখেনি, এটা তো হলো আমার মা, এটা তো হলো আমার বাপ, এটা তো হলো আমার বেটা, এটা হলো আমার বেটি, এটা হলো আমার পঞ্চায়েতের লোক, এটা হলো আমার গ্রামের লোক। এরকম যারা করেনি, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, শরীয়ত বিরোধী কাজ আছে তুমি দোষী আছো, তুমি শরীয়ত বিরোধী কাজ করেছো তুমি দোষী আছো। কোরআন হাদিসকে সামনে রেখে যারা ইনসাফ করেছে, ফয়সালা করেছে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের তলাতে জায়গা দেবেন। কেমন ইনসাফ? এক দুটা হাদিসের কথা আপনাদের সামনে বলি। মাখজুমি খানদান, মাখজুমি কাবিলার একটা বেটি ছেলে চুরি করেছে, হাদিস সহিহ, চুরি করেছে। ভালো করে শুনবেন হাদিসটা। মাখজুমি গোত্রের একটা বেটি ছেলে চুরি করেছে, খুবই বড় খানদান, নামী মানুষ, যেমন আপনাকে গ্রামে আছেন, হ্যাঁ অমুক বড় খানদান, বড় লোক, ডাক্তার, মাস্টার, হাজি, জমিদার বাড়ির মানুষ, এরকম সব জায়গাতে সব জমানাতে ছিল। চুরি করেছে, এবার চুরি করে ধরা পড়ে গেছে। মায়ের লোকটা যে চুরি করেছে, চুরি করে ধরা পড়ে গেছে। কেস কোথায় চলে গেছেন? নবীর দরবারে চলে গেল কেস। শরীয়তের ফয়সালা, চুরি করেছে, আর যদি ওর পাক্কা সবুত হয়ে যায় ওর কিন্তু হাত কাটা পড়বে, চোরের হাত কাটা পড়বে। তো ওই খানদানের, যে খানদানের বেটি ছেলে চুরি করেছে, বহু চুরি করেছে, ও তখন ওর খানদানের লোক বলছে হ্যাঁ হে আল্লাহর নবীর দরবারে চলে গেল কেস, আর আমাদের যে বহু বেটি চুরি করেছে হাত কাটা যেত, লাখ কাটি যাবে, আমার নাম তো সব মাটিতে মিলি যাবে। হ্যাঁ, যে দেখো অমুক লোকের, অমুক খানদানের মেয়ে লোক চুরি করে হাত কেটেছে, আর খানদানে নাম ডুবে যাবে, মান সম্মান শেষ হয়ে যাবে। তো কি করবি? ওই নবীর দরবারে সুপারিশ করতে পাঠা। যেমন এই জামানাতে আমরা সুপারিশ করি কি, যারা বড় বড় মানুষ থাকে, বিচারক থাকে, 2000, 5000, 10,000, 50,000 করে দেওয়া থাওয়া হয় দুনিয়াতে, যে বিচারটাকে তুই দিক ওদিক করে শেষ করে দে, হয় কি হয় না ভাই? ওই জামানা তো যাও নবীর দরবারে একটু সুপারিশ করো, যাতে আমাদের এই বেটি ছেলের মহিলার যেন হাতটা না কাটে, ইদিক ওদিক করে বিচারটাকে কাটিয়ে দেয়। কে যাবে নবীর দরবারে সুপারিশ করতে? তখন বলছেন যে আল্লাহর নবীর একটা খুব চাহিদা সাহাবী, তাকে নবী খুব দিল থেকে ভালোবাসতেন, ওর নাম হলো ওসামা বিন সাইদ। ওসামা, নবী সাহেব খুব ভালোবাসে ছেলেটাকে, ওয়াকি কহো যে চাও নবীর দরবারে একটু সুপারিশ করবে।
আজকে কোন মানুষের সাথে আমরা যদি যাই, কোন এমপি কে ধরি, এমএলএ কে ধরি, ডাইরেক্ট এমপির সাথে কি কথা বলতে পারবো ভাই? এমপির যারা কাছে আছে প্রথম ওর সাথে দেখা করব, তারপরে এমপি এমএলএ এর সাথে কথা হবে। এই মতো বলছে নবীর দরবারে তো আমরা ডাইরেক্ট যেতে পারবো না, তো কি করব? ওসামাকে ধরো, নবী সাহেবের পাঞ্জরে থাকে, উঠা বসা করে, নবী সাহেব খুব ওকে ভালোবাসে, চলো ওসামাকে ধরো। চলে গেলেন। যে ওসামাকে তখন বলছেন তার খানদানের মানুষেরা, ওসামা একটা কাজ করবে বাবু। বলছে কি? বলছে নবীর দরবারে তোমাকে একটু সুপারিশ করতে হবে যেন নবী সাহেব আমাদের এই খানদানের বেটি ছেলে যে চুরি করেছে একে ছেড়ে দেয়। ভাবে চিন্তে বলছে হ্যাঁ করব। চলে গেলেন, নবীকে সালাম দিলেন, বসলেন পাঞ্জরে। বসা পরতন ওসামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো আপনাকে। নবীজি বললেন, কি রে বাবা? সে সাহাবী বলছেন, হুজুর কথাটা বলবো তো সাহস পাই না আমি। বলছে না বলো কি কথা। এবার তখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল ওই মাখজুমি গোত্রের খানদানের লোকটা যে চুরি করে ধরা পড়েছে বেটি ছেলেটা, তো আপনার কাছে কেস এসেছে? বলছে হ্যাঁ। তখন বলছেন, আল্লাহর রাসূল একটু কাজ করেন, বিচারটাকে একটু এদিক ওদিক করে ওকে রিহাই করে দেন না, বেটি ছেলেটাকে ছেড়ে দেন। ওরে সুবহানাল্লাহ, যেমন দয়ার নবী কথাটা শুনলেন রে ভাই, একটু এদিক ওদিক করে বেটি ছেলেটাকে ছেড়ে দেন। যেমন বেদানার দানা লাল হয়, আমার নবীর চোখ কিন্তু লাল হয়ে গেল, রাগে লাল হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, ওসামা রে তুমি ওই মহিলার ব্যাপারে সুপারিশ করতে এসেছো রে মহিলা, যে নবী গো তার হাত কাটিয়ে না তাকে ছেড়ে দাও। এ ওসামা তুমি শুনে নাও, আমি নবী বলি, আমার বেটি ফাতেমা বিনতে মুহাম্মদ, মানে আমার নাম মোহাম্মদ, আমি নবী। আমার বেটি যদি ফাতেমাও চুরি করে আর চুরিতে যদি ধরা পড়ে যায়, আমি নবী কোনো সুপারিশ শুনবো না, আমি নবী তার হাত কিন্তু কেটে ফেলবো। আমি নবী তার হাত কাটবো, আর তুমি তার ব্যাপারে সুপারিশ করতে এসেছো? এরকম ইনসাফ যারা করবে কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা পাবেন। আল্লাহ নবীর দরবারে একটা বেঈমান, একটা মুনাফিক, একটা মুসলমান জমিনের কিছু আইল কিংবা অন্য কোনো মিটার নিয়ে ঝগড়া হয়ে গেল। চলো রে বিচার করতে যাব। আজকে যেমন মোড়লের কাছে বিচার করতে যায়, সরপঞ্চের কাছে বিচার করতে যায়, আল্লাহ নবীর দরবারে দুইজন চলে গেলেন, একটা মুসলমান একটা হলো মুনাফিক। চলে গেলেন দুইজন নবীর দরবারে, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ফয়সালা করে দিন, ইনসাফ করে দেন। মুসলমানটা বলছেন ফয়সালা করে দেন, আর মুনাফিকটা বলছে ফয়সালা করে দেন। নবী বললেন, কি হয়েছে রে বাবা? তারা দুইজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের দুজনের ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, দুনিয়াবে কিছু মিটার নিয়ে, জমিন জায়গা কিংবা লেনদেন নিয়ে কিছু মিটার হয়েছে। নবী বললেন, তোমরা একটা একটা করে কথা বলো, শোনার পর আমি তোমাদেরকে ফয়সালা করব। মুসলমানটা নিজের বয়ান দিয়ে দিলেন, তারপরটা মুনাফিককে বলা হলো তুমি নিজের বয়ান দাও। ওই মুনাফিকও নিজের বয়ান দিলেন। দুজনের বয়ান শোনার পর নবীজিকে লাগলো এই মুসলমান দোষী আছে, এই মুসলমানটার ভুল আছে, এই মুসলমানটা ভুল করেছে। আল্লাহ রাসূল মুনাফিকের দিকে ফয়সালা করে দিলেন। এ মুনাফিক, ফয়সালা দিয়ে দিলেন নবীজি যে এই মুনাফিক সত্য রাস্তাতে আছে, এই মুসলমানের ভুল হয়েছে, এই জন্য নবীজি মুনাফিকের দিকে ফয়সালা দিয়ে দিলেন। ফয়সালা তো হয়ে গেল, কিন্তু এই মুসলমানটার দিলে তাসাল্লি হলো না। কত সাহস করেছে, শুনো যে আমি মুসলমান আর ও মুনাফিক, নবী সাহেব নয় আমার দিক থেকে ফয়সালা করবে, কিন্তু আমার দিকে ফয়সালা না করে মুনাফিকের দিকে ফয়সালা করে দিলে, তখন মুসলমানটা বলছেন সানি বিচার করব, দ্বিতীয় ডাবল বিচার করব। বলছে কাকে নিয়ে বিচার করবে? তো বলছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব, চলো বিচার করব। তো মুনাফিক বলছে যে ঠিক আছে চলো, যেখানে যাবে চলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন, বসতে দিলেন, দুজন বসলেন। বসা পর এইবারে দুজন নিজের বয়ান দিলেন, দেওয়ার পর তখন বলছেন ফয়সালা করে দেন আপনি। হযরত উমর বলছেন, আচ্ছা প্রথম বিচার তোমরা আমার কাছে এসেছো না সানি করাইতে এসেছো? মানে এর আগে বিচার হয়েছে না প্রথম বিচার আমার কাছে নিয়ে এসেছো? তারা দুজন বলছেন যে আমরা সানি বিচার করতে এসেছি, মানে একবার বিচার হয়েছে। বলছে কে করেছেন বিচার? বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন। হযরত উমর বলছেন যে কার পক্ষে ফয়সালা এসেছে? মুসলমানটা বলছেন এই মুনাফিকের পক্ষে ফয়সালা চলে গেছেন।
তখন হযরত ওমর বলছেন, আচ্ছা ঠিক আছে, নবীর ফয়সালা করার পর আমার দরবারে এসেছো, আমি ফয়সালা করে দেব, তোমরা একটু বসো, আমি বাড়ি থেকে আসছি। মুসলমানটা মনে মনে হাসছে আর বলছে, হ্যাঁ এগুলা হলো বিচার। দেখো তো উমর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয় আমার পক্ষে এখন ফয়সালাটা দিবেন। হযরত ওমর বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর হাতে দেখছেন তলোয়ার, তলোয়ার নিয়ে বাইরে এলেন। তলোয়ার নিয়ে বাইরে আসার পর ওই মুসলমানের গারদানে মারলেন, গারদানটাকে উড়িয়ে দিলেন, গারদান আলাদা হয়ে গেল। এবার হযরত ওমর বলছেন, এরে আল্লাহর বান্দা, এটাই হলো উমরের ফয়সালা। তুমি নবীর ফয়সালা মানো না, নবীকে তুমি ইনকার করেছো, নবীর ফয়সালা না মেনে তুমি আমার দরবারে ফয়সালা করতেছো। জোরে যে নবীর ফয়সালা না মানি, ওমর এরকম ভাবে তার ফয়সালা করে দেয়। নারে তাকবীর। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। ভাইরে শেষ কথা, মুখতাসার ভাবে কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করবে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ ডাকবেন, ও বিচার করনে वाला, এসো এসো, তুমি আমার আরশের তলাতে জায়গা নিয়ে নাও, এসো, তোমার স্থান হলো এখানে। আর একটা কথা বলে দিই, দুজনের বয়ান শুনলেন আপনি, বয়ান শোনার পর আপনি কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করলেন, কিন্তু বিচারটা ভুল হয়ে গেল আপনার। ভালো দামি কথা বলছি, পঞ্চায়েতে বসেছেন, দুটা পার্টি আপনার সামনে এসেছে, দুজনেরই বয়ান শুনলেন, বয়ান শোনার পর আপনি জাজমেন্ট দিয়ে দিলেন, ফয়সালা দিয়ে দিলেন, দেখো তোমার ভুল আছে আর এই সত্য পথে আছে। কিন্তু ফয়সালা যে আপনি দিলেন, আপনার ফয়সালা ভুল হয়ে গেল। যাকে সত্য বললেন ওই গুনাহগার, আর যাকে মিথ্যা বললেন ও কিন্তু সত্য। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে না, যে ওর ভুল আছে কিন্তু এমন সাজিয়ে 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 কথাটা বলবে যে একটা খ্যাপা লোককে ওর নিজের মিথ্যা কথাতে ওকে ঢেকে দিবে। এরকম দুনিয়াতে আছে। আল্লাহ রাসূল বলেছেন, ওই মোড়ল ওর গুনাহ কিন্তু হবে না, একখানে কে পেয়ে যাবে। একটা মোড়লের সামনে, একটা সরপঞ্চের সামনে, একটা পঞ্চায়েতের সামনে যখন বিচার করতে বসবে, দুজনের বয়ান হবে। আল্লাহ নবী বলেছেন, ওই মোড়ল ওই পঞ্চায়েতের কিন্তু দিল সাফ আছে, কোরআন হাদিসকে সামনে রেখে ফয়সালা করব। তথাপিও ফয়সালা ভুল হয়ে গেল, গলত হয়ে গেল, জেনে শুনে ভুল হলো না। আল্লাহ নবী বলেছেন, ওই ইনসাফ করনে ওয়ালাও সেই নেকি কিন্তু পেয়ে যাবে। কারণ জেনে শুনে তো ভুল করলে না, ভুল হয়ে গেল তাও নেকি পাবে। চেষ্টা তো করেছে যে আমি সহি ফয়সালা করব, কিন্তু হলো না, ওর চেষ্টা হলো না, বুঝতে ভুল করলো, তাও নেকি পাবে। কিন্তু রাসূল বলেছেন যে ও সত্য বিচার করব ইরাদা করেছে, আর বিচারটাও কিন্তু সত্য হয়ে গেল, তো রাসূল বলেছেন আজরাইনে বিচার করনে वाला ডাবল নেকি পাবে, ডাবল নেকি পাবে। এই মতো বেটা বেটিরও ফয়সালা আপনাকে ইনসাফ পতন করতে হবে। কেমন ইনসাফ? এখনকার বেশিরভাগ মানুষ আমরা